শরতের ভোর, আকাশে মেঘের খেলা, বাতাসে কাশফুলের গন্ধ, পাখির ডাক, সব মিলিয়ে যেন অন্য এক আবহ। এই ভোরে বাঙালির অন্যতম বড় উৎসব দুর্গাপুজোর সূচনা ঘটে মহালয়ার মাধ্যমে। আর মহালয়ার ভোর মানেই বহুদিন ধরে চলে আসা এক বিশেষ ঐতিহ্য, প্রাতঃভ্রমণ। তবে সময়ের সঙ্গে এই ঐতিহ্যের বদলেছে রূপ, ফিকে হয়ে গেছে অনেকটাই। খুব মনে পড়ে ছোটবেলা, বিশেষ করে ঠাকুমার হাত ধরে আমরা যেতাম, বেরোতাম সকালবেলায়। ফুল তুলতো ঠাকুমা, বিভিন্ন দিক থেকে ফুল তুলতো, তারপর রেডিওটা চালিয়ে দিত, শুনতাম। সকালবেলা উঠে ঠাকুর যাত্রা করতো, দুধদুনা দেখাতো, বাবা মা আমরা সবাই। আমাদের বাড়ির দিকে একটা কালী মন্দির আছে, ওখানে যেতাম, এই আর কি। তারপর এখন বন্ধুদের সাথে প্রত্যেক বাড়ি আসি, কলেজ টিলা, খুব আনন্দ উপভোগ করি, খাওয়া দাওয়া করি, তারপর বাড়িতে যাই। এটা একটা স্মরণীয় আর কি। মহালয়া তো সবসময় থাকবে, সেই আগের মতো অতটা আর নেই আর কি। অনেক ছোট থেকেই তো দেখছি মহালয়া মহালয়া মহালয়া, তো এখন পর্যন্ত তো মহালয়ার দিন সেই আগের মতনই করছি এখন পর্যন্ত। তো ছেলে মেয়েদেরকেও দেখাচ্ছি যে কি করতে হয়। আমাদের বাবা মা আমাদেরকে যা করিয়েছে, সকালবেলা উঠে ঠাকুর দাগাও, পূজা দাও, তারপর বেরো সবাই। এখন পর্যন্ত তো আমরা এইভাবেই চলছি, জানি না সামনের দিনগুলো এভাবে যাবে কিনা। একসময় মহালয়ার প্রাতঃভ্রমণ ছিল মূলত এক ধরনের সমবেত অনুভূতি। ছোট বড়, নারী পুরুষ সবাই মিলে প্রাতঃভ্রমণ, ভোরের আড্ডায় পাড়ার সবাই মিলে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়া। অর্থাৎ মহালয়া কেবল দেবীপক্ষের সূচনায় নয়, হয়ে উঠত এক সামাজিক মিলনের আবেগ ঘন মুহূর্ত। মহালয়াতে আমাদের ছোটবেলার যে মা বাবার সঙ্গে যে হাঁটতে বেরিয়ে গেছিলাম, তখন এই দিনটির কথা মনে পড়ে আর কি। এখন তো যুগ পাল্টেছে, তাই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য আমাদের এই পুরোনো দিনের কথাগুলি মনে পড়ে। যে সময় বাবার সাথে মার সাথে সকালবেলা আমরা হাঁটতে বেরোতাম, খুবই আনন্দ লাগতো। সেই কথাগুলো এখনও মনে পড়ে না আমাদের। সেই মহালয়ার পুণ্য লগ্নে আমাদের মনে করি প্রতিদিন আমরা হাঁটাহাঁটি করি, সবাই মিলে। সবাই আমরা এখানে দাদারা আছে, সবাই মিলে আমরা সকালে সবাই আমরা হাঁটি। সেই সুবাদে কত বছর আমরা করেছি জল বাতাসা করেছি। এবার আমরা করেছি লাড্ডু আর জল আর বাচ্চাদের জন্য চকলেট। হ্যাঁ, আমরা মহালয়ার যখন শুরু হয়েছে তখন থেকে আমরা এই প্রোগ্রামটা চালু করেছি। মা বাবার সঙ্গে ঘুরতে বেরোতাম, আর এখন ফ্রেন্ড সার্কেল, এটাই ডিফারেন্স। কিন্তু তখনের আনন্দটা অন্যরকম ছিল, এখন আরেক রকম। তখন হয়তো বা রেডিওয় গান শুনতাম, আর এখন ওই ফোনে বা স্পিকারে সেটা শুনি। বাট ঠিক আছে, ভালোই লাগছে, ঘুরছি। আচ্ছা হ্যাঁ, দেবী পক্ষের সূচনা হচ্ছে পিতৃপক্ষের অবসানে, আর মা দুর্গা আসছে আমাদের মর্তে আগমন, তো খুবই ভালো লাগে। তখন মনে সবার আলোচনা হয়, কটা ড্রেস কেনা হলো, সব কিছু নিয়ে, তো ভালোই লাগে। কি নাম? এটা হচ্ছে আসলে এখান থেকে পূজা শুরু, দেবী পক্ষের সূচনা হচ্ছে, তো এই ফিলিংটা হচ্ছে যে পূজা আসছে, তো খুব ভালো একটা ফিলিং, ভালো লাগে। মহালয়ার ভোরে তর্পণ প্রথার সঙ্গে এই প্রাতঃভ্রমণ অঙ্গাঙ্গিভাবে জড়িত। পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর ভোরের বাতাসে হাঁটাহাঁটি যেন হয়ে উঠেছিল এক অলিখিত সাংস্কৃতিক অনুষ্ঠান। দেববাং মাতামহী প্রিয়তা সুন্দরী, দেববাং মাতল খগেন্দ্রচন্দ্র। পূর্ণ প্রভাতে মহালয়া আমরা সবাই তর্পণ করি, পূর্বপুরুষকে সন্তুষ্ট করি। আমাদের শাস্ত্রে বর্ণিত আছে, যদি পিতৃপুরুষগণ জল না পায় তবে তার সন্তানগণের রক্তপান করেন। অর্থাৎ বংশের প্রতি যে দায়িত্ব এবং কর্তব্য, যেটা আমরা বিভিন্ন পুরাণে পাই, যেটা ভগীরথের গঙ্গাননের মাধ্যমে 60,000 পূর্বপুরুষের উদ্ধার কথা পাই, সেই কাহিনীগুলি মূলত আমাদের পূর্বপুরুষের প্রতি দায়িত্ব এবং কর্তব্যের কথা স্মরণ করিয়ে দেয়। আজকে এই পুণ্য লগ্নে আমি ত্রিপুরাবাসী তথা ভারতবাসীর কাছে আহ্বান করছি, যে যেটুকুই পারেন তার পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধা নিবেদন করার মাধ্যমে আমাদের পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবেন। এর মাধ্যমে নিজের শান্তিতে থাকতে। আজকের সকালে খুবই সুন্দর পরিবেশ, এখানে প্রতিবারই অর্পণ করি, সবাইকে দেখে খুবই ভালো লাগছে, এবং সবাই মিলে যে এই তর্পণের জন্য আসলো এখানে, এটার জন্য খুবই ভালো লাগছে।
মায়ের কাছে কি প্রার্থনা করেছে? মায়ের কাছে আমাদের পূর্বপুরুষের আত্মার শুভকামনা। রেডিওর যুগ থেকে 5G নেটওয়ার্কের মোবাইল পরিষেবা সময়ের বহমানতায় নিজের অস্তিত্ব আজও ধরে রেখেছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনী। এই যেন বিশেষ লোকায়ত সাংস্কৃতিক চর্চার অংশ হয়ে উঠেছে পুরো ক্রমটাই। সময়ের সঙ্গে শহরের জীবনে বেড়েছে ব্যস্ততা, আধুনিক নগর জীবন, নিরাপত্তার সময়ের চাপ এবং ভোরে একত্রিত হওয়ার অভ্যেস হারিয়ে যাওয়ার কারণে কি ক্রমশ ফিকে হয়েছে বাঙালির এই সংস্কৃতি? এই প্রশ্ন ওঠা স্বাভাবিক। তবে মহালয়ার সকালে মর্নিং ওয়াক, সাংস্কৃতিক অনুষ্ঠান বা শহরের জলাশয় এবং দীঘির ঘাটে ভিড় প্রমাণ করে বাঙালির ঐতিহ্য পুরোপুরি মুছে যায়নি, হয়েছে কেবলমাত্র রূপান্তরিত। নতুন প্রজন্ম যদি এই ঐতিহ্যকে ধরে রাখতে পারে তবে উৎসবের সূচনায় বাঙালির সমবেত আবেগ হয়তো পাবে নতুন আরেকটি রূপ, যার মূল ভিত্তি থাকবে বাঙালির কৃষ্টি এবং সংস্কৃতি। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।